ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের ক্লাসটি আমরা করব রাইট ইউজ অফ ভার্বসের পার্ট 3 সম্পর্কে, অর্থাৎ টেন্স সম্পর্কিত নিয়মের বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2-তে প্রাথমিক কিছু রুলস রেগুলেশনস নিয়ে আলোচনা করেছি। তো আজকে পার্ট 3 সম্পর্কিত যে সমস্ত রুলস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে রুল 17, সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো। এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, আর সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ এই কনজাংশনগুলো যদি দুই সেন্টেন্সের মাঝে থাকে, সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো, তাহলে এর আগে প্রেজেন্ট টেন্স হলে পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, এর আগে একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। যেমন এক্সাম্পলের মধ্যে বিষয়টা ক্লিয়ার করি, হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। এই সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইফ রয়েছে, তো অ্যাজ ইফের আগে রয়েছে হি টক্স, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে আমরা করি হি টক্স অ্যাজ ইফ হি। এবার হচ্ছে নো এর ফার্স্ট ফর্ম হচ্ছে যে নিউ, যেহেতু অ্যাজ ইফের আগে প্রেজেন্ট টেন্স হলে পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম নিউ, হি নিউ এভরিথিং। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এই সেন্টেন্সটা আমরা করলাম অ্যাজ ইফের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে পরেরটা হি নিউ এভরিথিং ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। সেকেন্ড এক্সাম্পলটা দেখি, অ্যাজ ইফ, এখানেও অ্যাজ ইফ রয়েছে, তার আগে রয়েছে হি টকড, এটা হচ্ছে যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো অ্যাজ ইফের আগে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে আমরা করি হি টকড অ্যাজ ইফ বা অ্যাজ দো যে কোনো একটা দিলে হতো, দুইটার অর্থ একই। অ্যাজ ইফ হি, যেহেতু টকড এটা হচ্ছে যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। আর ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা লিখি হি হ্যাড, তারপর নো, এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, হি হ্যাড নোন এভরিথিং। হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, অর্থাৎ অ্যাজ ইফের আগে হি টকড ফার্স্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে পরেরটা হি হ্যাড নোন এভরিথিং ফার্স্ট পারফেক্ট টেন্স হয়েছে। এ হচ্ছে যে অ্যাজ ইফ অ্যাজ দো সম্পর্কিত নিয়ম। এখানে যদি অ্যাজ ইফ সিন্স হয় তাহলে একই নিয়ম হবে। যেমন সিন্সের একটা এক্সাম্পল আমি লিখি, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই, ব্র্যাকেটে যদি মিট থাকে, উই মিট লাস্ট। এখন এই সেন্টেন্সের মধ্যে সিন্স রয়েছে, তো আমরা জানি সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, তো ইট ইজ মেনি ইয়ার্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরে একটা ফার্স্ট ফর্ম হবে। তাহলে আমরা করি ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই মিটের ফার্স্ট ফর্ম হবে ম্যাট লাস্ট। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ম্যাট লাস্ট, অর্থাৎ সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর আগে প্রেজেন্ট টেন্স হলে পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। এখানে যদি ইট ইজ মেনি ইয়ার্সের জায়গায় যদি ইট ওয়াজ থাকতো, ইট ওয়াজ মেনি ইয়ার্স, তাহলে পরেরটা হতো উই হ্যাড ম্যাট লাস্ট। এ হচ্ছে রুল 17। এখন রুল 18-এ যাব। বাক্যে ইফ, আই উইশ, আই লাইক, উড দ্যাট দ্বারা কোনো আকাঙ্ক্ষা প্রকাশ করলে, অর্থাৎ ইফ, আই উইশ, আই লাইক, উড দ্যাট এগুলো দ্বারা যদি কোনো আকাঙ্ক্ষা, ইচ্ছা পোষণ করা হয়, প্রকাশ করা হয়, তাহলে এদের পরে যদি ভার্বটি যদি বি ভার্ব থাকে তাহলে সেখানে ওয়ার বসবে অথবা কুড বি বসবে। বি ভার্ব থাকলে ওয়ার বসবে অথবা কুড বি বসবে, বি ওয়ার বা কুড বি বসবে। আর বি ভার্ব না হয়ে যদি কোনো মেইন ভার্ব থাকে তাহলে সেটা ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। দুইটা কথা, একটা হচ্ছে যে আই উইশ, আই লাইক, উড দ্যাট, ইফ এগুলোর পরে যদি বি ভার্ব থাকে তাহলে ওয়ার বসবে বা কুড বি হবে, আর যদি মেইন ভার্ব থাকে তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। যেমন এক্সাম্পল দেখি, আই উইশ, এখানে আই উইশের পরে বি রয়েছে সাবজেক্টের পরে, তাহলে এখানে ওয়ার হবে। তাহলে আমরা লিখি আই উইশ, আই ওয়ার আ প্রেসিডেন্ট, আই উইশ আই ওয়ার আ প্রেসিডেন্ট, এটা সাইন অফ এক্সক্লেমেশন, আই উইশ আই ওয়ার আ প্রেসিডেন্ট এরকম বুঝাবে যদি আমি রাজা হতাম, একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছি। অথবা এখানে যদি কুড বি দিই তাহলে হবে, কুড বি দিলে কি হবে, আই উইশ আই কুড বি আ প্রেসিডেন্ট, আই উইশ আই কুড বি আ প্রেসিডেন্ট, এটা আই উইশ যুক্ত সেন্টেন্স এবং পরেরটা
সাবজেক্ট প্লাস কুড হয়েছে, আর এখানে ওয়ার হয়েছে। এটা হচ্ছে নিয়ম। আই উইশের পরে যদি বি ভার্ব থাকে সাবজেক্টের পরে তাহলে ওয়ার বসবে অথবা কুড বি বসবে। পরের সেন্টেন্সটা হচ্ছে যে আই নো, ইফ আই নো, তাহলে ইফ এর পরে হচ্ছে যে ইফ, এখানে আই নো আছে, নো থাকলে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ফার্স্ট ফর্ম হবে, আমরা জানি মেইন ভার্ব থাকলে ফার্স্ট ফর্ম হবে। তাহলে ইফ আই নিউ হার অ্যাড্রেস, ইফ আই নিউ হার অ্যাড্রেস, অর্থাৎ এই যে ইফ আই উইশ উড দ্যাট এগুলোর পরে যদি মেইন ভার্ব থাকে সাবজেক্টের পরে তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, আর যদি বি ভার্ব থাকে তাহলে ওয়ার বসবে অথবা কুড বি বসবে, যে কোনো একটা দিলেই হবে। আশা করি রুলটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে। আই উইশ, উড দ্যাট, ইফ এগুলো যদি আকাঙ্ক্ষা বোঝায় তাহলে এরপরে যদি সাবজেক্টের পরে বি ভার্ব থাকে তাহলে ওয়ার বসবে অথবা কুড বি বসবে, আর মেইন ভার্ব থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। রুল 19 যদি আমরা যাই তাহলে দেখতে পাবো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা আমরা কমপ্লিটিং সেন্টেন্সে আলোচনা করেছি, অথবা ইনফিনিটিভ বসে, টু প্লাস ভার্ব বসে। যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম উই টেক আছে, টেকের ফার্স্ট ফর্ম বসাতে হবে, তো টুক, উই টুক প্রিপারেশন, ইট ইজ হাই টাইম উই টুক প্রিপারেশন। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম যদি ইনফিনিটিভ দিয়ে করি তাহলে কি হবে, টু টেক প্রিপারেশন, ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন। অর্থাৎ ইট ইজ হাই টাইমের পর হচ্ছে যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে অথবা ইনফিনিটিভ বসবে। ফার্স্ট ইনডিফিনিট আমরা করেছি উই টুক প্রিপারেশন, আর ইনফিনিটিভ করেছি টু প্লাস ভার্ব, ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন অথবা উই টুক প্রিপারেশন। এবার কন্ডিশনালের নিয়ম আমরা কমপ্লিটিং সেন্টেন্সে আলোচনা করেছি। এছাড়াও হচ্ছে যে আমাদের ইংলিশ অ্যাপ চ্যানেলে কন্ডিশনাল নিয়ে আলাদা ভিডিও করা আছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে বিস্তারিত দেখে নিবা। তারপরে আমরা একটু রিভিউ দিচ্ছি। ইফ বা আনলেস যুক্ত অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন ইফ ইউ কাম, এই ইউ কাম এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু কাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট। ইফ ইউ কাম আই উইল গো, আই শেল গো দিতে পারতাম, যেহেতু এখন শেল ইউজ হয় না আমরা উইল দিয়েছি। ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব। আনলেস যুক্ত অংশকে যদি করি, আনলেস ইউ কাম, যদি তুমি না আসো আমি যাব না, ফিউচার ইনডিফিনিট টেন্স, আই উইল নট গো, তুমি যদি না আসো তাহলে আমি যাব না, আনলেস ইউ কাম আই উইল নট গো। তাহলে ইফ বা আনলেস যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন ইফ ইউ কাম আই উইল গো, আনলেস ইউ কাম আই উইল নট গো। এবার হচ্ছে আমরা এই সেকেন্ড নিয়মটা দেখি। ইফ ইউ কাম, ইফ বা আনলেস যুক্ত অংশটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ বা আনলেস যুক্ত অংশটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, যে কোনো একটা। তা আমরা করি ইফ ইউ কেম, ইফ ইউ কেম সাবজেক্ট প্লাস উড কুড, আমরা লিখলাম উড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আই উড গো। ইফ ইউ কেম আই উড গো, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। ইফ যুক্ত অংশটি ইউ কেম ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তারপর একটা সাবজেক্ট প্লাস উড কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ইফ আই ওয়ার আ বার্ড, ইফ আই ওয়ার আ বার্ড আই ড্যাশ ফ্লাই, তাহলে এটা হচ্ছে আমরা করি ইফ আই ওয়ার আ বার্ড। ইফ যুক্ত অংশে একটু আগে আলোচনা করেছি, ইফের পরে আকাঙ্ক্ষা প্রকাশের সাবজেক্টের পরে বি ভার্ব বসে, যেমন ওয়ার বসেছে, তো সাবজেক্ট প্লাস ওয়ার এটাও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হওয়া অর্থে ভার্বের ফার্স্ট ফর্ম বসলে ওয়াজ ওয়ার বসলে সেটা হচ্ছে যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো ইফ যুক্ত অংশটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা কী হবে, সাবজেক্ট প্লাস উড কুড বসবে প্লাস ভার্বের প্রেজেন্ট, তাহলে উড ফ্লাই ইন দ্য স্কাই, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ইফ I wish, if I were a bird, I would fly in the sky. এই নিয়ম অনুযায়ী আমরা করেছি।
এবার হচ্ছে আমরা এরপরে রুলটা আমরা আলোচনা করব রুল 22 ই বা আনলেস যুক্ত অংশটি যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। যেমন আমরা এক্সাম্পল দেখি, ইফ ইউ হ্যাড কাম, এটা হচ্ছে ইফ ইউ হ্যাড কাম ফার্স্ট পারফেক্ট টেন্স। ইফ ইউ হ্যাড কাম এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হলে পরেরটা কি হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ। তো আমরা বসাবো উড হ্যাভ বা কুড হ্যাভ যে কোনো একটা বসালাম। তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, গো এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গো অ্যান্ড গান। তো আমরা লিখি গান। ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গান। আনলেস যুক্ত নিয়মটা সেম, আনলেস ইউ কাম বা আনলেস ইউ হ্যাড ইটেন, আনলেস ইউ হ্যাড ইটেন এটা আনলেস যুক্ত অংশটি ফার্স্ট পারফেক্ট টেন্স, তাহলে পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ। তো আমরা লিখবো উড হ্যাভ, এখানে নট আছে যে তাই উড হ্যাভ নট, ইটের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইটেন, আই উড নট হ্যাভ ইটেন। আনলেস ইউ হ্যাড ইটেন যদি তুমি না খেয়ে থাকতে আই উড হ্যাভ নট ইটেন, এটাকে আমরা করেছি উড হ্যাভ নট ইটেন। এই হচ্ছে যে আমাদের কন্ডিশনাল 3 নম্বর নিয়মটা অর্থাৎ 22। এখন হচ্ছে আমরা আলোচনা করব রুল 23 হেড যুক্ত অংশটি যদি হেডের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম থাকে, অর্থাৎ কন্ডিশনাল যে ফার্স্ট পারফেক্ট টেন্স ইফ যুক্ত অংশটি যদি ফার্স্ট পারফেক্ট হয় পরেরটা সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম পাই। এই ক্ষেত্রে হেডটাকে প্রথমে নিয়ে এসেও কন্ডিশনাল করা যায়, যেমন হ্যাড আই বিন আ বার্ড, এখানে এটা কিন্তু ফার্স্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড বিন সাবজেক্ট আই, তারপর হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, বিন হচ্ছে যে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। এই ফার্স্ট পারফেক্ট টেন্সে হেডটাকে যদি প্রথমে নিয়ে আসা হয় তাহলে এটা কন্ডিশনাল হয়, শর্তযুক্ত বাক্য হয়। তো এই ক্ষেত্রেও নিয়মটা ওটার মতোই, হ্যাড আই বিন আ বার্ড, পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ। তাহলে আমরা লিখি আই উড হ্যাভ, ফ্লাই এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ফ্লাইট, আই উড হ্যাভ ফ্লাইড ইন দ্য স্কাই, আই উড হ্যাভ ফ্লাইড ইন দ্য স্কাই, এটাকে আমরা করেছি হ্যাড আই বিন আ বার্ড আই উড হ্যাভ ফ্লাইড ইন দ্য স্কাই। হেডটাকে প্রথমেই এসে এটা কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে এবং ফার্স্ট পারফেক্ট টেন্স, তাই পরেরটা হয়েছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ আই উড হ্যাভ ফ্লাইড ইন দ্য স্কাই। আশা করি কন্ডিশনাল রুলসের বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার কাছে। রুল 24 অর্থাৎ পাস্ট পারফেক্ট নো সুনার দ্যান, স্কার্সলি, হোয়েন, হার্ডলি, হোয়েন বা বিফোর যুক্ত অংশে এই প্রথম অংশটি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। তবে ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হবে এইভাবে, হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, আর পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর নো সুনার থাকলে দেন হয়, স্কার্সলি থাকলে হোয়েন হয়, হার্ডলি থাকলে হোয়েন বা বিফোর হয়। আমরা এক্সাম্পল দেখি, নো সুনার আই রিচ অ্যাট দি স্টেশন দেন দ্য ট্রেন লেফট, তাহলে কি হবে নো সুনার, এরপর হচ্ছে স্ট্রাকচারটা কি হেড প্লাস সাবজেক্ট, তো হেড আই, রিচের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রিচ, নো সুনার হেড আই রিচড এট দ্য স্টেশন, নো সুনার হেড আই রিচড এট দ্য স্টেশন, তারপর হচ্ছে দেন যেভাবে আছে সেভাবে দ্য ট্রেন লেফট, এটা আমরা কমপ্লিটিং সেন্টেন্সে আলোচনা করেছি। তারপর হচ্ছে স্কার্সলি আই রিচ এট দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, এটাও সেম নিয়ম, স্কার্সলি হেড আই reached at the station that when, scarcely হলে কি বসে when বসে, scarcely when the train left। হার্ডলি ক্ষেত্রে একই নিয়ম, হার্ডলি থাকলে পরে when বা বিফোর হবে, কিন্তু প্রথম অংশটি ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তো আমরা করি হার্ডলি had I reached at the স্টেশন, হোয়েন বা বিফোর যে কোনো একটা দিলেই হবে, হোয়েন দ্য ট্রেন লেফট। তাহলে নো সুনার দেন, স্কার্সলি, হোয়েন, হার্ডলি, হোয়েন বা বিফোর যুক্ত অংশটি প্রথমটি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর ফার্স্ট পারফেক্ট স্ট্রাকচার হবে হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। যেমন নো সুনার হ্যাড আই রিচড এট দি স্টেশন দেন দ্য ট্রেন লেফট, scarcely had I reached at the station when the train left, hardly had I reached at the station when বা before the train left। রুল 25 নিয়ে আলোচনা করব, অক্সিলারি ভার্ব বা টেন্স যুক্ত শেষের নিয়মটি। লেস্ট, এটাও কমপ্লিটিং সেন্টেন্সে আলোচনা করেছি, লেস্ট যুক্ত সেন্টেন্সে লেস্টের পরে সাবজেক্ট থাকলে
তারপরে শুড বসে, খুব সহজ নিয়ম। যেমন ওয়াক ফাস্ট, এই সেন্টেন্সটা আমরা এখন করব, ওয়াক ফার্স্ট লেস্ট রয়েছে, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বসবে, তো সাবজেক্ট প্লাস শুড আমরা বসালাম। ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। ওয়াক ফার্স্ট, এখানে লেস্ট রয়েছে, লেস্ট থাকার কারণে পরেরটা সাবজেক্ট প্লাস শুড হবে, আমরা নিয়মে পড়েছি লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড বসে, তাই ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন হয়েছে। এ হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কিত রুলস আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট পার্টে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ।